প্রিয় দেশবাসী, আমি এসেছি টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা নলুয়া 6 নং ওয়ার্ডে একটি তুচ্ছ ঘটনাকে নিয়ে মর্মান্তিক অবস্থা করেছে যে এই নিরীহ পরিবারের উপর। আমি তারই কিছু প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরছি। পাশের বাড়ির হুমায়ুন সরকারের ভাতিজা, বাবার নাম হাসেনের ছেলে হৃদয়, এই নিরীহ পরিবারের বাড়িতে এসে একটি সম্মানযুক্ত মহিলাকে সে কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় এই মহিলার যে ভাসুর, সে দায়িত্ব পান, এই সংসারের দায়িত্ব নিয়ে তাদের কাছে, গার্জেনের কাছে বিচার চাইতে যায়। চাওয়াতে তখন এই হৃদয় বিচারের কথা শুনে সে তার বউ এবং সে স্বয়ং সাথে থেকে লাঠি ছোটা এবং চাপাটি নিয়ে এসে এই নিরীহ পরিবারের উপরে মারপিট করে। তখন এলাকাবাসীর সামনে অনেক কথা বিতর্ক হওয়ার পরে তারা এখান থেকে তার বাড়ি চলে যাওয়ার পরে তাহারা এই গ্রামের পরিবার এই মাতবরদের কাছে বিচার জানায় যে আমাদের বাড়িতে এরকম মানবিক ঘটনা ঘটেছে, আমরা বিচার চাই। সেই বিচার চাওয়াতে রাতের আধারে আবার এই পুনরায় ভাবে এই হৃদয় একটি খেরের পালা আগুন ধরিয়ে দেয়। এই বাড়ির পুত্রবধূকে নিয়ে যে ঘটনাটি হয়েছে তারই কিছু বক্তব্য আমি তার শ্বশুর ও ভাসুরের মুখ থেকে আপনাদের মাঝে তুলে ধরছি। আচ্ছা, তোমার নাম কি? হাবিল মিয়া। তোমার বাবার নাম? বসির মিয়া। আচ্ছা, ঘটনাটার সূত্রপাত কিভাবে হলো? ঘটনাটার সূত্রপাত রাত্রির আধারে হৃদয় আমাদের বাড়িতে এসে দরজায় গেটে নক করতো আর আমার ভাই বউকে বিরক্ত করেছে। বিরক্ত করার পরে ও জিজ্ঞেস করছে যে তুমি কে? বলে যে আমি হৃদয়, দরজা খুলে গেট খুলে। এক কথায় সে রাগান্বিত হয়ে বলতেছে যে যারা আমি আসতেছি, তোর কত বড় সাহস। তখন সে এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমরা দিনে বেলা 11টার দিনে তাদের বাড়িতে বিচার দিই। দেওয়ার প্রেক্ষিতে তারা রাগান্বিত হয়ে আনুমানিক বিকেল 5টার দিকে তার হৃদয় এবং তার ওয়াইফ দুজনে এসে বাড়িতে মারামারি করে। এক পর্যায়ে তারা চাপাটি নিয়ে এসে আমাকে আঘাত করে, আমি চাপাটি ধরে তাদেরকে প্রতিহত করেছি। আঘাতের চিহ্ন? আঘাতের চিহ্ন আমার হাতের মধ্যে আছে। কিন্তু পরে তারপরে তারা চলে যায়। আমরা মাতাব্বরের কাছে বিচার দিই। বিচার দেওয়ার পরে আমরা রাত্রি 11টার দিকে ঘুমিয়ে পড়ি। সকালে দেখে আমাদের খেয়াল বেলা পুরি ছাই হয়ে গেছে। তারপরে আমরা সবাইকে জানিয়েছি যে এই কাজটা দুর্বৃত্তভাবে তারা করেছে। কে অতি কে? হৃদয় আগুন লাগাবো কে কিভাবে? আপনাদের সাথে কোনো সত্যতা আছে? ও কালকে আপনাদের মারতে আসছিল, সাবারে নিয়ে মারতে আসছিল। এই হৃদয়ের ফ্যামিলি 1 মাস আগে এই ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছিল, সেটার বিচার করা হয়েছে। আবার একই গ্রামের হকমিয়ার ছেলে সেখানকার বিদেশ প্রবাসী, সে হুমায়ুন সরকারের কাছে বাড়ি কেনার ছল ধরে টাকা ধার নিয়েছিল। সেই টাকা চাইতে এসে এই হুমায়ুন সরকারের ছেলে আর এই হৃদয় আরও কয়েকজন মিলে তাহার কাছ থেকে 48,000 টাকা ছিনিয়ে নেয় এবং বলে তাকে প্রতারিত করে যে আমাদের মোবাইল নিয়ে চলে যায়। আসলে এইভাবে কতদিন আর থাকবে? এইভাবে কতদিন চলবে? আবার পুনরায় এসে এই নিরীহ পরিবারের উপরে ইজ্জতের সালাসলি করেছে। তে আমি আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এলাকাবাসী চায় যে এর একটি সুষ্ঠু মীমাংসা এবং কি আরও যে এই তুমি তো বিচারের দাবি নিয়ে দিতে পারে মাতবর বিচার করতে চাইছে। এলাকার মাতবর কোনো থানা প্রশাসনকে নিষেধ করেছে যাওয়ার জন্য, থানা প্রশাসনের কাছে যাইতে না করেছে। এই বাড়ির খেরের পালায় যে আগুন ধরে দিয়েছে তারই কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি। এই খেরের পালার সাথে একটি গাভীর ঘর, এই ঘরে মেয়েটি থাকে একা, এই ঘরে মেয়েটি একা থাকে। এই ঘরের সাথে এদিকে এই ঘরের সাথে একটি গাভী আছে, এই গাভী পালন করে। সেই গাভী পালনের খাদ্য সেই খেরের পালাকে আগুন ধরে দিয়ে যায়। কিন্তু কপাল ভালো এই বাড়িওয়ালার যে এই ঘরটিতে আগুন ধরেনি, শুধু খেরের পালাটি করেছে। হৃদয়ের প্রতিবেশীদের কাছ থেকে আপনাদের মাঝে কিছু বক্তব্য তুলে ধরছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রুমা। আচ্ছা, এই যে হুমায়ুন সরকার, তারপর যে হৃদয়, এরা যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, কতটুকু জানেন? এদের সম্বন্ধে বলার কিছু না, এরা যে পছন্দ, এদের সাথে কেউ পারে না। আমরা খুব কষ্ট করে থাকি। এই কিছুদিন আগে মারামারি হইলো, তারে মায়ের ধরে টাকা পয়সা চুচুরি করে রেখে দিল। এদের কোনো বিচার হয় না। এদের মেম্বার আছে,
কেউ পারে না। জি, আবার কালকে ওই যে এখানে একটা ঘটনা ঘটছে, তারপরে নিয়ে দৌড় পেরে যাবার এখানে মারামারি করে আসলো, এদের সঙ্গে সাক্ষী দিলে না দৌড় পেরে আসা আমাদের যে এটা কেউ সাক্ষী দিতে পারে। আসুন সকলে মিলে আমরা দেশ ও জাতির কাছে সুন্দর একটা পরিবেশযুক্ত দেশ গড়ি। আপনার এলাকায় মাদকমুক্ত ও অন্যায় অত্যাচার আমাদের কাছে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মুজাম্মেল হক মামুন, ক্রাইম 24 বাংলা, টাঙ্গাইল।